এ যুবক, আমার নবী রহমাতাল লিল আলামিন একদিন সাহাবায়ে কেরামগণকে সামনে রাইখা আমার নবী একদিন বয়ান করে, এ আমার সাহাবীরারি, ও সাহাবীরা গো, ইয়ামন দেশ থেকে একটু সুগন্ধ হাওয়া আমি নবী রহমাতাল লিল আলামিনের নাক মুবারকের মধ্যে লাগতেছে। আল্লাহর নবীর সাহাবীদেরকে আমার নবী বয়ান কইরা শোনায়, ইয়ামন দেশ থেকে সুগন্ধি একটা হাওয়া, সুগন্ধ আমি নবীর নাক মুবারকের মধ্যে লাগতেছে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করতেছে, নবী গো, এর মানে কি আমরা বুঝলাম না। আমার নবী রহমাতাল লিল আলামিন কয়, সাহাবীরা, ইয়ামন দেশটাই কা সুগন্ধি হাওয়া মানেই হইল ইয়ামনের মধ্যে আমি নবী রহমাতাল লিল আলামিনের একজন আশিক বা আশিক উম্মত আছে, যেই উম্মতটাই আমি নবীকে কোনোদিন দেখে নাই, ওই উম্মতটাকে আমার আল্লাহ ভালোবাসে, এই উম্মতটাকে আমি নবী অনেক ভালোবাসি। এই উম্মতের ও একটা পবিত্র আত্মার মানুষ, ওনার নাম হইল হযরত ওয়াইস। হাশরের ময়দানে উনি যেই ইলম দুনিয়ার কোন ইলম অর্জন করে নাই, আমার আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় জীবনটারে একেবারে কুরবান কইরা দিয়েছে, এবং আমি রাসূলের পাকের মুরাকাবার মধ্যে নিজের জীবনটারে শেষ কইরা দিতেছে। ওনার নাম হইল হযরত ওয়াইস। এই ওয়াইস রাহমাতুল্লাহ আলাইহি দূর থেকে আমি নবীর অনেক ভালোবাসে, অনেক মায়া করে, মহব্বত করে। হাশরের ময়দান যখন কায়েম হইয়া যাইব, আমার ওয়াইস করনি রহমাতুল্লাহ আলাইহি রাবি এবং মুজার, রাবি হইল একটা গোত্র, মুজার হইল আরেকটা গোত্র। এই দুই গোত্র যত ছাগল আসে, উট আছে, দুম্বা আছে, ওই ছাগল পেরা দুম্বার শরীরের মধ্যে যত লোম আছে, ওই সমস্ত লোম পরিমাণ উম্মতের জন্য আল্লাহর কাছে মাফ চাইয়া গো তাদেরকে সুপারিশ কইরা জান্নাতের মধ্যে নিয়ে যাইব। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আরো জবানে খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। ও গো আমার নূরের নবী, দেখিতে চাই আমরা নূরের ছবি, বলুন ও গো আমার, একটা আওয়াজ দেন, দেখিতে চাই। আচ্ছা, গজল গালে কষ্ট হয়, একটা আওয়াজ কি চলবে নাকি আওয়াজ বন্ধ করবেন? এখানে আওয়াজ দিলে লাভ হবে না লস হবে? এখানের মধ্যে সুবহানাল্লাহ বললে কি লাভ হবে না লস হবে? আলহামদুলিল্লাহ বললে কি লাভ হবে না লস হবে? ইয়া রাসূলুল্লাহ বললে কি লাভ হবে না লস হবে? আল্লাহর হাবিব আজ থেকে ১৫০০ বছর আগে ঘোষণা দিয়েছেন, উম্মত শুইনা নাও, যারা একবার জবান দিয়ে সুবহানাল্লাহ বলবে, যারা একবার জবান দিয়ে আলহামদুলিল্লাহ বলবে, যারা একবার জবান দিয়ে আল্লাহু আকবার বলবে, আসমান এবং জমিনের মধ্যে যে ফাঁকা জায়গা আছে, ওই ফাঁকা জায়গা পরিমাণ নেকে পরিপূর্ণ কইরা দিবে আমার আল্লাহ। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ, আর জবান দিয়ে আল্লাহু আকবার। তাহলে এখানে নবীর শান গাইলে আমার নবী বেজার হয় না খুশি হয়? আল্লাহর হামদ গাইলে আমার আল্লাহ কি বেজার হয় না খুশি হয়? তাহলে মহব্বতের আওয়াজ বলুন, ও গো আমার নূরের নবী, দেখিতে চাই আপনার নূরের ছবি, বলো না ও এই দেখিতে চাই আমরা নূরের ছবি, জন্ম আমার বাংলাদেশে, বলো না জন্ম আমার এ রেখেছো আমায় পাগল করে, বলো জন্ম আমার বাংলাদেশে, আমাহে পাগল করে। রাসূল তোমায় ভালোবাসি,
উম্মতের কান্ডারি নবী, তোমার প্রেমের পাগল আমি, বলো না উম্মতের কান জোরে, এ তোমার প্রেমের পাগল আমি, মায়া যদি লাগে তোমার, বলো মায়া যদি লাগে তোমার, নাও না আমাকে আপন করি। একটা জবান বন্ধ রাখবেন না, মোহাম্মতের আওয়াজে সবাই বলুন আল্লাহু আকবার। গভীর মনোযোগ, ও আড়াইশিদার মানুষ, আমার নবী রহমাতাল লিল আলামিন কয়, ও সাহাবীরা শুইনা নাও, রাবি এবং মুজা যত পশু আছে, এই পশুর শরীরের মধ্যে যত লোম আছে, লোম পরিমাণ উম্মতদেরকে সুপারিশ কইরা হাশরের ময়দানে আমি নবীর উম্মতদেরকে জান্নাতে লইয়া যাইব। হযরতে ওয়াইস করণী রাহমাতুল্লাহ আলাইহিকে আমার আল্লাহ রাব্বুল আলামিন এত ক্ষমতা দান কইরা দিয়েছেন। এবার সাহাবীরা ডাইকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি ও মায়ের নবী গো, এই মুহূর্তের মধ্যে আমরা সাহাবাই কেরাম জানতে চাই, যেই মানুষটা ওয়াইস করণী রহমাতুল্লাহ আলাইহি আপনি নবীর জন্য এত পাগল, আমার আল্লাহর মুরাকাবার মধ্যে এত সময় কাটাইতেছে, এই ওয়াইস করণী রহমাতুল্লাহ আলাইহি উনার সঙ্গে আপনি নবী রহমাতাল লিল আলামিনের দেখা হইছে দিগো। আমরা সকল সাহাবীরা জানতে চাই, আপনার ওয়াইস করণী দেখছেননি, অথবা আপনি আমাদের ওয়াইস করণীরে দেখছেননি? ইন দি মেন টাইমে আমার নবী রহমাতাল লিল আলামিন সাহাবায়ে কেরামগণকে ডাইকে বলে, ও আমার সাহাবীরা রে, ও সাহাবীরা শুইনা নাও, তোমরা জানতে চাইতেছো আমার ওয়াইস করণী আমারে দেখছেনি, আমিও ওয়াইস করণীকে দেখছি কিনা? এই মুহূর্তের মধ্যে শুইনা নাও, দুনিয়ার চক্ষু দিয়া, শরীয়তের চক্ষু দিয়া ওয়াইস করণী আমাকে দেখে নাই, আর দুনিয়ার শরীয়তের চক্ষু দিয়া আমিও ওয়াইস করণীকে দেখি নাই। তবে হ্যাঁ, জাইনা রাখো, আমার আল্লাহ রাব্বুল আলামিন চক্ষুটাকে দুই ভাগে বিভক্ত করে দিয়েছেন। এক প্রকার চক্ষু হইল চর্ম চক্ষু, আরেক প্রকার চক্ষু হইল বেলায়েতের চক্ষু, আর আমার নবীর চক্ষু মুবারক কানা হইল নবুয়তের চক্ষু। আমার নবী রহমাতাল লিল আলামিন কয়, দুনিয়ার চর্ম চোখ দিয়ে আমি ওয়াইস করণীকে দেখি নাই, কিন্তু নবুয়তের চক্ষু দিয়ে আমি দেখছি আমার হযরতে ওয়াইস করণীকে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হ্যাঁ আমার আশিকিন জাকিরিন মুহিবিন মুরব্বি বাবা জিরারি, ও যুবক ভাই, এই মুহূর্তের মধ্যে আমার নবী রহমাতাল লিল আলামিনকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করে, নবী গো, ও মায়ের নবী, ওয়াইস করণী কোন দুনিয়ার জমিনের মধ্যে আছে? আপনি নবীর সাহাবীরা দেখার জন্য পাগল, এই জন্য সাহাবায়ে কেরাম আপনার নবীর কাছে দৌড়াইয়া দৌড়াইয়া চলে আসে। আপনি বলতেছেন ওয়াইস করণী আপনি নবীর প্রেমের পাগল, তাহলে আপনি নবী কোন দুনিয়াতে আছেন? আবার বলতেছেন ওয়াইস করণী আপনারা দেখছে ওনার অন্তরের চক্ষু দিয়া, তাহলে ওই চক্ষু দিয়া যদি আপনার দেখা থাকে, আপনি নবীর এত ভালোবাসে, আপনি নবীর এত মায়া করে, মহব্বত করে, ওয়াইস করণী কেন আপনি নবীকে সরাসরি দেখতে আসে না? আয়েশা দেখা কেন সাহাবীর মর্যাদা লাভ করে না? কারণ আমার নবী রহমাতাল লিল আলামিন বলেছেন, যারা আমি নবী রহমাতাল লিল আলামিনকে, আমি নবী রহমাতাল লিল আলামিনের উপরে যারা ঈমান আনবো, আমি নবীকে যারা ঈমান অবস্থায় দেখবে, ওই ব্যক্তি সরাসরি সাহাবী হইয়া যাইব। তাহলে আল্লাহ সাহাবীদের ব্যাপারে কোরআনের মধ্যে বলেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ সাহাবীদের প্রতি রাজি খুশি, আমার আল্লাহ সাহাবায়ে কেরামগণের প্রতি রাজি এবং খুশি, কিন্তু উনি কেন সাহাবীর মর্যাদা লাভ করে না? আমার নবী রহমাতাল লিল আলামিন ডাইকা বলে, ও সাহাবারা তোমরা শুইনা নাও, এর মধ্যে দুইটা কারণ আছে। ইয়া রাসূলুল্লাহ নবী, এই কারণ দুইটা কি?
এক নাম্বার হইল আমার নবী রহমাতাল লিল আলামিন ডাইকা বলে সাহাবীরা শুইনা নাও। এক নাম্বার কারণ হইল ওই ওয়াইস করনি আমার আল্লাহ এবং আমি নবী রহমাতাল লিল আলামিনের প্রেমে এতই বিভোর হইয়া গেছে, আমি নবীর কাছে আসার সময়টা পর্যন্ত তার নাই। দ্বিতীয় নাম্বার কারণ হইল আমার ওয়াইস করনি উনার ঘরের মধ্যে বৃদ্ধ আম্মা আছে, যেই বৃদ্ধ আম্মার সেবা যত্ন করে গো, ওই আম্মার সেবা যত্ন করে, ওই আম্মার লালন পালন করে, ওই আম্মার দুইটা চোখ নাই, অন্ধ মায়ের খেদমত করে, সারাদিন উনি ইনকাম করে, বিকাল বেলা বাড়ির মধ্যে যায়, নিজের মারে সুন্দর কইরা গোসল করায়, নিজের মারে সুন্দর কইরা কাপড়গুলো পরিধান করায়, নিজের মারে হাতটা তুইলা তুইলা পাক কইরা কইরা খাওয়ায়। ওই মায়ের সেবা করতে গিয়া আমি নবী রহমাতাল লিল আলামিনের কাছে আসার সময় হয় না। আমার নবী রহমাতাল লিল আলামিন এই কথাগুলো বইলা দিতেছেন, ও সাহাবায়ে কেরাম শুইনা নাও, দুনিয়াতে যাদের আব্বা আম্মা আছে তাদের সেবা করতে হবে। আর আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم رغم أنفه قيل من يا رسول الله قال من أدرك والديه إن الكبر أحدهما أو كلاهما ثم لم يدخل الجنة। আমার নবী ডাইকে বলে উম্মত, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হাদিস, আমার নবী ডাইকে বলে ওই ব্যক্তি যেন ধ্বংস হয়ে যায়, ওই ব্যক্তি যেন ধ্বংস হয়ে যায়, ওই ব্যক্তি যেন ধ্বংস হয়ে যায়। রগিমান ফুহু তিনবার আমার নবী বলেছে ওই ব্যক্তি যেন ধ্বংস হয়ে যায়। ইলামান ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম প্রশ্ন করে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কাকে আপনি ধ্বংসের কথা বলেছেন? আমার নবী ডাইকা বলে ওয়ালামান আদরাকা ওয়ালিদাইহি ইদ্দাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা সুম্মা লাম ইয়াদখুলিল জান্নাহ। যেই ব্যক্তি তার আব্বা আম্মারে পাইলো বার্ধক্য অবস্থায়, অথবা দুইজন থেকে একজনকে পাইলো, মার সেবা করতে পারলো না অথবা বাবার সেবা করতে পারলো না, ওই ব্যক্তি যেন ধ্বংস হইয়া যায়। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আর জবান খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। মায়ের একদার দুধের দাম কাঠিয়া গায়ের চাম, একদার দুধের দাম, মায়ের একদার দুধের দাম কাঠিয়া গায়ের চাম, পাপুষ বানাইলো সেই ঋণ শোধ হবে না, এমন দরদি ববে কেউ রবে না আমার মা গো, এমন দরদি ববে কেউ রবে না আমার মা গো। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতের আওয়াজে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এই জন্য মার খেদমত ফরজ। আপনারা যদি কথা কই না, আচ্ছা আপনার ঘুমাই রইছে না সজাগ আছে? সজাগ যদি থাকেন তাহলে বলেন মার খেদমত করা কি, বাপের খেদমত করা কি? কিন্তু এখন যে বর্তমান যে ডিজিটাল বাংলাদেশে আমাদের কিছু ফুলাফান্ডি আছে, এরা কি কোরআন সুন্নাহ ভিত্তিক মা বাবার খেদমত করে? আমি আজিজি তো কই না, আল্লাহ কোরআনে বলেছেন ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। কোরআন শরীফে এমন কোন জিনিস বাদ নাই, আল্লাহ দেয় নাই। এই জন্য ওই কোরআন শরীফ আপনার আমার সন্তানের পড়াশোনার দরকার আছে কিনা নাই? ওয়ালা রাতবিউ ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন। আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে সব কিছু আল্লাহ সেটিং কইরা দিয়েছেন। আল্লাহু আকবার। দুনিয়ার সব পুস্তকের মধ্যে বল থাকে, মাইকটা আরেকটু ক্লিয়ার করে দেন, সুন্দরী সাউন্ডটা এরপর আরেকটু মিষ্টি করে দেন। আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু আল্লাহ কোরআনের মধ্যে দিয়েছেন। ও যুবক ভাইয়ারা, এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিনের যত বান্দারা দুনিয়াতে আসছে, মুফতি বলেন, মুহাদ্দিস বলেন, মুফাসসির বলেন, তারা অনেকেই নিজস্ব আল্লাহ তাদেরকে ক্ষমতা দিয়েছে
নিজস্ব অনেক কিতাব লিখছে। কিতাব লেখার পরে পরে লেখক পরিস্থিতির মধ্যে একটা সুন্দর একটা কথা বলেছেন সবাই, যে আমার এই লিখিত পুস্তকের মধ্যে ভুল থাকতে পারে, থাকলে কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। স্বাভাবিকভাবে মানুষ মাত্রই ভুল, মানুষের লেখার মধ্যে ভুল থাকতে পারে, এই জন্য কমা চেয়ে নেওয়াটা হলো মানুষের একটা দুর্বল জায়গা। কারণ আমাদের গুনাহ আছে, আমাদের অপরাধ আছে, এই জন্য প্রত্যেকটা মানুষ কমা চায়। আমার লিখিত পুস্তকের মধ্যে ভুল থাকতে পারে, থাকলে কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তাহলে বোঝা গেল মানব রচিত কিতাবের মধ্যে ভুল আছে, এই জন্য ভুলটা স্বীকার করে নেয়। আর আল্লাহ বলেন আমি যে কিতাব দুনিয়ার মানুষ তোমাদের হেদায়েতের জন্য নাজিল করেছি, আমার এই কিতাবের মধ্যে বিন্দু মাত্র সন্দেহ শোভা না। দুনিয়ার মানুষে কয় আমার লিখিত পুস্তকের মধ্যে ভুল আছে, থাকলে কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আল্লাহ কয় আমি যে কিতাব 30 পারা, এক প্রকার সূরা মাক্কি আর এক প্রকার সূরা মাদানী, এই যে কোরআনুল কারীম নাজিল করে দিয়েছি, আমার এই পুস্তকের মধ্যে ভুল নাই, সন্দেহ নাই। যারা সন্দেহ করবে তার ঈমান থাকবে না। কথা কি ক্লিয়ার নাকি বেতন? এজন্য আল্লাহ সুন্দর করে জানা দিয়েছে, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ কই হ্যাঁ মনে কিতাব লা রাইবা ফীহি, যেই কিতাবের মধ্যে বিন্দু মাত্র সন্দেহ শোভা নাই, হুদাল লিল মুত্তাকিন, এই কিতাব একমাত্র মুত্তাকিদের জন্যই পথ প্রদর্শক। সুবহানাল্লাহ, জওয়ান করে বলেন সুবহানাল্লাহ। আমরা কি মুত্তাকি হতে চাই কি চাই না? বুলুজুর আমরা মুত্তাকি হইয়া বইয়া রইছি না, হুদা মিছা কথা। 5 ওয়াক্ত নামাজ পড়ো না, নামাজ পড়ো না, রোজা রাখো না, হজ করো না, যাকাত দাও না, সুদ খাও, গাঁজা খাও, ইয়াবা খাও, দুনিয়ার যত হারামি কাজ আছে সব তুমি করতেছো, তুমি আবার মুত্তাকি কিভাবে? তুমি কখনো মুত্তাকি হতে পারো না। মুত্তাকি হইতে গেলে এক নম্বর আল্লাহকে বই করার মতো করতে হবে। আর আল্লাহর যারা বই করে নামাজ ছাড়ে না, নামাজ পড়ে, আল্লাহর যারা বই করে আর কি নামাজ পড়ে না, নামাজ ছাড়ে, রসুলের আদর্শ যারা গ্রহণ করে আর কি নবীর সুন্নত রাখে না, বালাবিরে শিব করে, নবী রসুলের সুন্নতকে যারা মহব্বত করে তারা কি মাথার মধ্যে টুপি না লাগায় নাকি বাদ দেলা? রসুলের সুন্নতকে যারা মহব্বত করে তারা আল্লাহর হাবিবের যত সুন্নত আছে ওইগুলো সুন্দর করে গ্রহণ করে নেয়। কথা বলুন ঠিক না বেটি? গভীর মনোযোগ যুবক ভাইরা, এ মুরব্বি বাবাজিরা গো, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলে বান্দা, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলেন, দুনিয়ার মানুষ তোমরা একমাত্র আমি রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করবা। ইবাদত যদি করতে হয় একমাত্র আমি রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করবা। আমি আল্লাহর ইবাদত ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না। আমি আল্লাহর ইবাদত ছাড়া অন্য কোনো ব্যক্তির ইবাদত করা যাবে না। আল্লাহ এই জন্যই আপনাকে আমাকে আদেশ করেছে আমি আল্লাহর ইবাদত বন্দেগী করবা। এই জন্যই আমরা সবাই আল্লাহর ইবাদত বন্দেগী করি। আল্লাহর ইবাদতের মধ্যে নামাজ আছে, আল্লাহর ইবাদতের মধ্যে রোজা আছে। ইবাদত কিন্তু দুই ভাগে বিভক্ত। এক প্রকার ইবাদত হইল ইবাদতে মালি, মালের দ্বারা যেই ইবাদত। আর এক প্রকার ইবাদত হইল ইবাদতে বদনি, শারীরিক ভাবে যেই ইবাদত। ইবাদতে মালি হইল এই ধরনের ইবাদত। এই যে মাহফিল সাজাইলো লক্ষ লক্ষ টাকা এই মাহফিলের জন্য ব্যয় করা হইতেছে, এইটাকে বলা হয় ইবাদতে মালি। আর এক প্রকার ইবাদত হইল ইবাদতে বদনি। ও হুজুর, ইবাদতে বদনি আবার কারে কয়? আপনি যে 5টা ওয়াক্ত নামাজ পড়বেন, নামাজ পড়ার জন্য ওযুটা বানাইয়া যে কষ্ট কইরা মসজিদের মধ্যে যাইবেন আবার আইবেন, কষ্ট কইরা হুজুরের পিছনে তখন ইক্তেদাইতু বিহাদাল ইমাম বইলা জামাতের মধ্যে দাঁড়ায়া যাইবেন, আমার আল্লাহ কই এটাই হইল তোমার শারীরিক ইবাদত। আমরা শারীরিক ইবাদত চাই, আমরা ইবাদতে মালি, মালের দ্বারা ইবাদত চাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন বান্দা উভয় প্রকার ইবাদতই তোমাকে করতে হবে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এ যুবক, এই ইবাদত বন্দেগী আল্লাহর জন্য করব। আমার আল্লাহ কয় বান্দা
আমি আল্লাহ রাব্বুল আলামিনের ল, আমি আল্লাহ রাব্বুল আলামিনের আইন হইল তোমাদেরকে বানাইছি আমি আল্লাহ দুনিয়ার অপকর্ম করার জন্য নয়, আমি তোমাদেরকে বানাইছি একমাত্র আমি রবের ইবাদত বন্দেগীর জন্য। আমি রব্বুল আলামিনের ইবাদত বন্দেগীর পরে যে কাজটা তোমাকে করতে হবে, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা এবং বাবার সঙ্গে সদ্ব্যবহার করবা, মায়ের সঙ্গে সদ্ব্যবহার করবা, বাবার সঙ্গে সদ্ব্যবহার করবা, মায়ের সঙ্গে শরীফ মেজাজের ব্যবহার করবা, ভদ্রতা সুলভ আচরণ করবা, বাবার সঙ্গে ভদ্রতা সুলভ আচরণ করবা। এই আচরণগুলো কেন করবা? মার মনের মধ্যে যেন কোনো কষ্ট না পায়, বাবার মনের মধ্যে যেন কোনো কষ্ট না পায়, এমন কষ্ট দেওয়া যাবে না। মা উফ শব্দটা ব্যবহার করে, এমন কষ্ট দেওয়া যাবে না। বাবা উফ শব্দটা ব্যবহার করে, এ যুবক মার মনে কষ্ট পাইয়া মা যদি উফ শব্দটা ব্যবহার করে গো, বাবা যদি উফ শব্দটা ব্যবহার করি, তুমি নামাজ পড়া লাভ হবে না, তুমি রোজা রাখা লাভ হবে না, তুমি হজ করা লাভ হবে না, তুমি যাকাত দেওয়া লাভ হবে না। তাহলে এমন ভাবে ব্যবহার করতে হবে রে বাবা, সেই ব্যবহারের মাধ্যমে মা এবং বাবা যেন তোমার জন্য আল্লাহর কাছে হাত তুইলা দোয়া করে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আরো জবান করে বলুন আল্লাহু আকবার। আমার আশিকিন জাকিরিন মুহিবিন মুরব্বি বাবা জিরারি, এই আড়াইশিদার মানুষ আমার নবী রাহমাতাল লিল আলামিন, আমার নবী রাহমাতাল লিল আলামিন একদিন সাহাবায়ে কেরামগণের কাছে মা বাবার মর্যাদা সম্পর্কে বয়ান করতেছেন। বয়ান করতে গিয়ে আমার নবী রাহমাতাল লিল আলামিন ডাইকা বলে, সাহাবীরা শুনো, যারা নেক নজরে মায়ের চেহারার দিকে একটা নজর তাকাইবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার মধ্যে একটা কবুলি হজের সওয়াব দান কইরা দিবে। এই কথা যখন আমার নবী বইলা বানাইছেন, একজন সাহাবী দাঁড়ায়া গেছে। সাহাবী দাঁড়ায়া ডাইকা বলে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি ও মায়ের নবী গো, এইভাবে যদি দৈনন্দিন আমি আমার মার চেহারার দিকে 100 বার তাকাই নেক নজরে, আমার আল্লাহ কি আমার আমলনামার মধ্যে 100 কবুলি হজের সওয়াব দিবে কিনা? আমি সাহাবী জানতে চাই। আমার নবী রাহমাতাল লিল আলামিন ডাইকা বলে, সাহাবী এই মুহূর্তের মধ্যে তুমি শুনিনা নাও, যারা নেক নজরে মার চেহারার দিকে দৈনন্দিন 100 বার তাকাইবে, আমার আল্লাহ 100 কবুলি হজের সওয়াব তোমার আমলনামার মধ্যে লেখা দিবে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আরো জবান করে বলুন আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আনোয়ারী সাহেবের আগমন এই মাহফিলের পক্ষ থেকে সকলে জোরে জোরে তাকবীর দেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন, হযরত মাওলানা হাফেজ আবু হানিফ আনোয়ারী সাহেবের আগমন, আলগাবাড়ির পক্ষ থেকে, মাদ্রাসার পক্ষ থেকে, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা সকলে ধৈর্য সহকারে বসে পড়ুন। আজকের মাহফিলে যিনি প্রধান অতিথি, প্রধান বক্তা, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী হযরত মাওলানা হাফেজ আবু হানিফ আনোয়ারী সাহেব আমাদের মধ্যে উপস্থিত হয়েছে। আপনারা সকলে ধৈর্য সহকারে বসে পড়ুন। সকল বলি মারহাবা। আমরা কি বেজান নাকি খুশি? আসলে আলোচনা তো সিস্টেম মতো কোনোটাই গোছানো হয়েছে না। আর আসলে বইলে দিলে ভালোই তো, এতটা পর্যন্ত আলোচনা তাহলে আমি গুছিয়ে নিতে পারতাম। আমি কিন্তু শুধু চতুর্দিকে ডাল ফালা ইয়ে করে তৈছি, এখন গোছানোর সম্ভাবনা। যাই হোক, এই মাহফিলটা হওয়া থেকে আমরা বেজান নাকি খুশি? 1 নাম্বার, আমরা বলছি পবিত্র আত্মা নিয়ে কবরে যাইতাম, তারপর মা বাবার খেদমত আমরা করতে হবে।